সামনে আসলেন। তিনি উপস্থিত যারা জনতা রয়েছে তাদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে। মানুষের থাকেন কিংবা এখানে কোনো বৈঠক হয় কিনা, কিংবা নেতাকর্মীদের উদ্দেশ্যে কিংবা জনসাধারণের উদ্দেশ্যে তিনি কিছু বলেন কিনা, সে অপেক্ষায় কিন্তু আছে এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিংবা উৎসুক জনতা হয়তো অনেকে রয়েছেন এখানে এসে ভিড় করছেন। যেহেতু তারেক রহমান দেশে ছিলেন না, এই দীর্ঘ সময় পর দেশে ফেরা, এই দেশে ফেরার মানুষের যে একটি কৌতূহল আগ্রহ সেটি কিন্তু আসলে তুঙ্গে। শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা নয়, বিএনপির বাইরেও যারা রয়েছেন তাদেরও আসলে তারেক রহমানের কী কর্মসূচি ঘোষণা করেন, তিনি নির্বাচনী প্রচারণা কিভাবে চালান, কিংবা পরবর্তী সময়ে যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে দেশ পরিচালনা কিভাবে করবেন। যেহেতু তিনি কখনো জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হননি, সেক্ষেত্রে প্রথমবারের মতো যদি তিনি নির্বাচিত হন, তিনি দুটি আসন থেকে ঢাকা 17 এবং বগুড়া থেকে তিনি দাঁড়িয়েছেন। ইতিমধ্যে তার যে মনোনয়নপত্র সেটিও জমা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের শাসন আমল কেমন হবে সেটিও একটি দেখার বিষয় তার জন্য। এবং তিনি যাদের সাথে জোট করবেন কিংবা সামনে নির্বাচনে তার ভূমিকা কি হবে, তিনি কিভাবে প্রচারণা চালাবেন, এই সব বিষয়গুলোর প্রতি মানুষের যে একটি আগ্রহ সেটি কিন্তু রয়েছে। আমরা দেখছি তারেক রহমান তার যে গাড়িটি রয়েছে সেখান থেকে তিনি ভেতরে প্রবেশ করবেন। তিনি আমরা যেটি দেখছি তারেক রহমান গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করবেন এখনই। তবে নেতাকর্মীদের যে একটি চাপ, সে চাপ সামাল দেওয়ার জন্য পুলিশ সদস্য, এখানে র্যাব সদস্যরা রয়েছে এবং নেতাকর্মীরা যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে রয়েছেন তাদের আসলে বেশ কষ্টসাধ্য ব্যাপার। এবং তারেক রহমান প্রথমবারের মতো 17 বছর পর তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং আবারও স্লোগান শুরু হয়েছে তারেক রহমানের নামে যে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। তিনি ভেতরে প্রবেশ করেছেন, হয়তো ভেতর থেকে বারান্দায় এসে হাত নাড়িয়ে অভিবাদন জানানোর কথা। এই যে অফিসটি তার পরিচিত এবং তিনি আগে এখানে অফিস করেছেন, নির্বাসিত জীবনের আগে অফিস করেছেন এখানে। সেই চেনা অফিসে আবার নতুনভাবে তিনি এসেছেন, নতুন আঙ্গিকে এসেছেন, নতুন পরিচয় এসেছেন এবং এবার তিনি নতুন বার্তা নিয়ে এসেছেন বলা যায়। এবং তারেক রহমান হয়তো এখানে বাইরে আসবেন এবং হয়তো উপস্থিত জনতার দিকে হাত নাড়িয়ে সামনে আসলেন। তিনি উপস্থিত যারা জনতা রয়েছে তাদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে। মানুষের অভিবাদনের উত্তর দিচ্ছেন, তাকে যে স্বাগত জানাচ্ছে উষ্ণ যে অভ্যর্থনা, সে উষ্ণ অভ্যর্থনা জানার জন্য তিনি কথা বলছেন। তার হাতে তারেক রহমানের হাতে মাইক, তিনি কিছু বলতে চান এবং আমরা সেটি দেখছি যে মানুষের যে একটি ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে। মানুষকে কথা বলার জন্য, সকলকে শান্ত থাকার জন্য তিনি অনুরোধ জানাচ্ছেন এবং তিনি কিছুটা বলতে চান। আমরা হয়তো সেটির দিকে যাব, সেটি শুনতে চাইব। আমরা যদি এইখানে আজকে যেহেতু আমাদের এখানে কোনো অনুষ্ঠান নেই, সেই জন্য আমরা যদি এক মিনিট চুপ করতে হবে। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। ইনশাল্লাহ আপনাদের সাথে কর্মসূচি যখন দিব, ইনশাল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো। সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও দোয়া করি সকলে ভালো থাকেন। আর একটি কথা, আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে
নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তিনি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। বক্তব্য রেখে আবার হাত নাড়িয়ে আমরা তারেক রহমানকে দেখেছি, তিনি আমরা যেটি দেখছি আমরা যে